আসানসোলের জিটি রোডের বাজার লাগোয়া পার্কিং জোনে থাকা বেআইনি দখলদার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বিতর্কের আবহের মধ্যে সরকার তথা রাজ্যের মন্ত্রীর নির্দেশ অমান্য করার অভিযোগে পুর নিগমের ৩ আধিকারিককে শোকজ করা হল। শনিবার দুপুর আসানসোল পুর নিগমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সরকার তথা প্রশাসনের অনুমোদিত সিদ্ধান্ত ও মন্ত্রীর নির্দেশ অমান্য করে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা বরদাস্ত করা হবে না। ৩ জনের কাছ থেকে জবাব চাওয়া হয়েছে। সেই জবাব সন্তোষজনক না হলে ৩ আধিকারিকদের বিরুদ্ধে সাসপেনশনের মতো কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী বলেন, গত বৃহস্পতিবার মুখোমুখিতে পাওয়া অভিযোগের ভিত্তিতে বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল প্রথমে রাস্তার ধারে অবৈধভাবে বসা দোকানগুলিকে নোটিশ দেওয়া হবে। তাদেরকে ১৫ দিন সময় দেওয়া হবে। দুর্গাপুজো ও ছট পুজোর কথা মাথায় রেখে বাজারের ভিতরের পুরনো হকারদের আপাতত উচ্ছেদ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাদেরকে ১০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হবে। কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই আসানসোল পুর নিগমের ৩ আধিকারিকের উদ্যোগে কিছু দোকান ভেঙে ফেলা হয়েছে। অগ্নিমিত্রা পাল বলেন, ৯ জুলাই বৃহস্পতিবার নোটিশ দেওয়া হয়েছিল। তারপরেও ১০ জুলাই শুক্রবার কিভাবে উচ্ছেদ অভিযান চালানো হল, সেই প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে। এই কারণেই তাঁদের শোকজ করা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও অভিযোগ করে বলেন, রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে কিছু অসাধু আধিকারিক বা কর্মী ইচ্ছাকৃতভাবে এমন কাজ করে থাকতে পারেন। বিষয়টি নিয়ে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে বলে জানান তিনি। তাঁর দাবি, যারা অন্যায় করেছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার কোনো চেষ্টা করা হবে না, যা তৃণমূল কংগ্রেসের জমানায় হতো। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হকারদের পুনর্বাসনের আশ্বাস দিয়ে মন্ত্রী জানান, পুরনো হকারদের তালিকা তৈরি করে তাদের নতুন বাজারে স্থান দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি কেন্দ্র সরকারের পিএম স্বনিধি প্রকল্পের আওতায় এনে স্বল্প সুদে ঋণের সুবিধা দেওয়ার পরিকল্পনাও রয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবার ঘুরে দাঁড়াতে পারেন। জেলাশাসক ও প্রশাসক গোটা বিষয়টি দেখছেন। ফুটপাত ও রাস্তা দখল নিয়ে কড়া বার্তা দিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য। বড় দোকান হোক বা ছোট ব্যবসায়ী, কেউই ফুটপাত দখল করে ব্যবসা করতে পারবেন না। তবে সরকারের উদ্দেশ্য উচ্ছেদ নয়, পরিকল্পিত পুনর্বাসনের মাধ্যমে ব্যবসায়ী ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করা। তা আমরা করব। এর পাশাপাশি শহর সাজানোর একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। आप लोगों के पास एमएलए आया था? हाँ जी, आया था। क्या बात हुआ? क्या बात की है आप लोग? बात एमएलए ही हुआ, लगाने के लिए बोला हम लोग का। कल जैसे हुआ आपको कुछ 1 सेकंड का टाइम नहीं दिया, पूरा मेरा बक्सा टूट गया, माल पूरा लेटा गया, पूरा मैला माल हो गया। कम से कम 40-50 हज़ार माल नुकसान हो गया मेरा। आपको 1 सेकंड टाइम नहीं दिया निकालने का। जो भी डाला लाठी चार्ज कर रहा। बोलिए हम लोग कहाँ जाएंगे? हम लोग क्या बोला आप लोग को? हम लोग एमएलए लगाने के लिए बोला। हम लोग एमएलए शुक्रिया अदा है एमएलए साहब किसको को, हमारे उत्तर के विधानसभा के हमारे जो एमएलए हैं जनाब कृष्णेंदु मुखर्जी साहब ने, उन्होंने कहा यही बात कि कल जो घटना हुआ है वो बहुत ही निंदाजनक है। हमको तो पता नहीं था ये बात। तो मेरा कहने का मतलब, उन्होंने कहा है कि जो ये कल है उनको पता चला, जब पता चलने के बाद उन्होंने बड़े अधिकारी से भी बात की। उसके बाद जब आधा दूर तक टूट गया था तो फिर वहाँ से बुलडोजर वापस हो गया। दादा के कहने पर बुलडोजर जो चल रहा था कल वापस हो गया दादा के कहने पर। तो मेरा कहने का मतलब है कि दादा ने अभी आकर के हम लोग को बोला है कि आप लोग जैसे दुकान लगाते हैं लगाइए, अगर ऐसा कुछ होगा तो हम लोग पहले नोटिस देंगे आपको सर, नोटिस देने का बाद ही वो ऐसा बात होगा। आप लोग बोला ঠিক হয়েছিল 9 তারিখে মুখোমুখির পরে, যে এই যে রাস্তার পাশে যে দোকানগুলো রয়েছে তাদেরকে নোটিশ দিন, 15 দিনের নোটিশ দিন। তারা যদি উঠে যায় ভালো, তারপরে নয়তো আমরা ডিসিশন নেব। বাজারের ভিতরে যে মেন যে ফুটপাত, তাকে এখন হাত দেবেন না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ফুটপাত এখন পুজো অবধি আমরা হাত দেব না। তো পুজো অবধিও নয়, আমি বলেছি আমাদের এখানে ছট পুজো খুব বড় করে হয়, 10th নভেম্বর অবধি সময় দেওয়া হোক এবং সেই মতো নোটিফিকেশনও বেরোয় যে 15 দিন নোটিশ দেওয়া হচ্ছে যারা রাস্তার পাশে হয়েছে। কিন্তু কিছু ব্যক্তির
আমি জানি না কি করে এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা হলো। তিনজন ব্যক্তির, আমি বলবো না ইচ্ছে করে করেছে, সেটা আমার মনে হয় সেটা ঠিক হবে না, হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু না কমিশনার জানেন, না অ্যাডমিনিস্ট্রেটর জানেন, না আমি জানি, হঠাৎ করে এই দোকানগুলো ভাঙচুর করা হলো। আমরা শোকজ করেছি এই তিনজনকে, এবং যদি দেখি যে তারা আনসার দিতে পারছেন না, আনসারটা যুক্তিযুক্ত নয়, তাহলে সাসপেন্ডও করা হবে। এবং আজকে যারা এসেছিলেন হকার